হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি অনেক বেশি ভালো আছেন। আবারও আপনাদের সাথে একটি ভিডিও শেয়ার করব, আশা করছি খুবই ভালো লাগবে। আজ আমি একদমই ঝামেলা ছাড়া পাকন পিঠার রেসিপি শেয়ার করছি। তো কিভাবে তৈরি করছি চলেন একটু দেখে আসি। চেষ্টা করেছি অনেক সহজভাবে দেখানোর জন্য। তো 1 কাপ পানি আমি এভাবে বয়েল করেছি। কুসুম গরম পানি যখন হবে তখন কিন্তু দেওয়া যাবে না, যখন পানিটা ফুটে যাবে তখন কিন্তু এখানে ময়দা দিতে হবে। আজকে সম্পূর্ণ পাকন পিঠা ময়দা দিয়ে তৈরি করব। তারপর এখানে দিয়ে দিয়েছি কিছুটা নারকেল কুড়ানো। এখন এইভাবে প্যাচালার দিয়ে নেড়ে চেড়ে একদম স্মুথভাবে একটি ডো তৈরি করে নিতে হবে। এখন আমি কিছুক্ষণের জন্য ডোটাকে রেখে দিয়েছি। ডোটা যখন কুসুম গরম থাকবে এই পর্যায়ে খুব ভালো করে হাত দিয়ে মথে ডোটাকে আবারও তৈরি করে নিতে হবে। খেয়াল রাখতে হবে যত বেশি এটাকে মথা যায় এতই কিন্তু স্মুথভাবে একটি ডো আপনি পেয়ে যাবেন। তো এখন আমি ছোট ছোট করে এখান থেকে নিয়ে নিচ্ছি। আর আজকের এই ডিজাইন করব পিঠাগুলো কোনো রকমের কোনো কাটার বা কোনো কিছু ছাড়া ঠিক এরকম এটি চা খাওয়ার একটি চামিচ দিয়ে, চামিচগুলো সবার কাছে আছে। তো কিভাবে করছি একটু ফলো করেন। এগুলো হচ্ছে আপনারা দেখে বুঝতে হবে যে কিভাবে করছি। একদমই সহজ ছিল। আমি আশা করছি আপনাদের সবারই এটা করতে কোনো অসুবিধা হবে না, যে দেখবেন সেই করতে পারবেন। একদমই সহজ ছিল ডিজাইনগুলো। সবকটা ডিজাইন আমি আমার মন মতো করে করেছি। আপনারা যদি চান এর চেয়ে অন্যভাবে তৈরি করতে পারবেন। এখন এইভাবেই প্রত্যেকটি পিঠার গায়ে আমি একটু করে দাগ কেটে দিচ্ছি। তারপরে আমি এগুলোকে ডিজাইন করব। আজকের ডিজাইনটা সম্পূর্ণ কিন্তু চা খাওয়ার চামিচ দিয়েই করেছি, অন্য কিছু কিন্তু এখানে আমি ব্যবহার করিনি। একই প্রসেসে কিন্তু আমি এভাবে পিঠাগুলো তৈরি করব। আমি এক একটা পিঠাতে এক এক রকমের ডিজাইন করছিলাম। এখন আমি একটি পাতা তৈরি করব। সবকটা যখন তো ফুলভাবে তৈরি করছি, আমি এখানে কিন্তু দুইটি পিঠা দুভাবে পাতা সিস্টেম তৈরি করব। একটা পাতা আমি অনেক ভারীভাবে তৈরি করেছি, আর উপর তৃতীয় যে পাতাটি ছিল এটাকে আমি একটু পাতলা করে তৈরি করেছি। আমি আমার মন মতো করে ডিজাইনগুলো করেছি। আপনারা কিন্তু আপনাদের পছন্দভাবে ডিজাইনগুলো করতে পারেন। তো এইভাবে পিঠাগুলো তৈরি করে নিয়েছি। আমি কিন্তু এক একটা পিঠাকে এক একভাবে ডিজাইন করেছিলাম। এখন আগে থেকে একটি প্যান তেল দিয়ে গরম করতে বসিয়ে দিয়েছি। তেলটা যখন হালকা গরম হয়ে যাবে এই পর্যায়ে কিন্তু সেই পিঠাগুলো দিয়ে দিতে হবে। এই পর্যায়ে চুলার ফ্লেম কমিয়ে রাখতে হবে। একটু ধৈর্য সহকারে এই পিঠাগুলো ভাজতে হবে। যখনই একটি সাইড থেকে হয়ে যাবে তখনই কি করব, এভাবে এটা চামিচ দিয়ে এগুলো একটু উল্টিয়ে পাল্টিয়ে দিব। এইভাবে পিঠাগুলোকে আমি কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নিয়েছি। যখনই দেখবেন যে এরকম গোল্ডেন কালার হয়ে গিয়েছে তখনই এগুলো তেল থেকে উঠিয়ে নিতে হবে। এখন আবারও একটি প্যানে আমি চিনি দিয়ে দিচ্ছি শিরা তৈরি করার জন্য। এখানে 1 কাপ চিনি দিয়েছি, আর দিয়েছি এখানে 1 কাপেরও কম কিছুটা পানি। এখন এভাবে নেড়ে চেড়ে একটু শিরা তৈরি করে নিতে হবে। যখন দেখবেন হাতে নিলে চেটচেটে ভাব আসে, আঠালো লাগছে, তখনই বুঝতে হবে শিরাটা পারফেক্ট ছিল। এই শিরা খুব বেশি ঘন হবে না, আবার একেবারে পাতলাই হবে না। এখন এই শিরার ভিতরে পিঠাগুলোকে দিয়ে দিচ্ছি, দিয়ে এইভাবে একটু ওলটপালট করে দিচ্ছি। এতে করে সম্পূর্ণ শিরা পিঠার ভিতরে যে ঢুকবে। তো এইভাবেই প্রত্যেকটি পিঠাকে কিন্তু আমি একটু ওলটপালট করে 1 ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম। তারপরে ঠান্ডা হলে আমি পরিবেশন করে দেখাচ্ছি এটা কতটা সুন্দর ছিল। তো দেখতেই পাচ্ছেন একদম কত সুন্দরভাবে ভিতরে রস গিয়ে স্যুপ করেছে। ভিতরটা কিন্তু অনেক সুন্দর ছিল, একদম রসে ভরা টইটম্বুর। তো কার কার কাছে এই পিঠার রেসিপি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করবেন, আর একটি লাইক দিয়ে দেবেন ভিডিওটি দেখার পরে। আর যদি ভালো লাগে প্লিজ
একটি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।